হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ডিভাইন আরবান গড চ্যাপ্টার 39 থেকে 41 পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। শেষ পর্বে আমরা দেখেছিলাম এম নামের লোকটা অনেক ভয় পেয়ে যায় ইয়েচেনের শক্তি দেখে। ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি তোমার কাজে জড়িয়ে পড়ব না, তুমি সময় নাও এবং কথা বলো, তাহলে মাফ করবেন। ইয়েচেন সেই লোকের দিকে তাকিয়ে থাকে। এরপর নিচ থেকে একটা পাথর তুলে পা দিয়ে এত জোরে লাথি মারে যে এম নামের লোকটার বুক ফুটো হয়ে যায়। লোকটা চিৎকার করে নিচে পড়ে গিয়ে মারা যায়। ঝিং ঝিংমিং অনেক ভয় পেয়ে যায়। ইয়েচেন গম্ভীরভাবে বলে, এদিকে এসো। ঝিং ঝিংমিং নিচে বসে পড়ে ভয় পেয়ে। ইয়েচেন বলে, এখানে এসে স্বাক্ষর করো। ঝিং ঝিংমিং কাগজ নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি করছি। তাড়াতাড়ি করে সই করে আর ভয় বলে, আমি সই করব, দয়া করে আমাকে মেরো না। সই করার পর ইয়েচেনকে দেয়। ইয়েচেন বলে, তোমাকে আর বেঁচে থাকতে হবে না। ঝিং ঝিংমিং শক্ত হয়ে বলে, কি তুমি কি আমাদের সবাইকে মেরে ফেলতে চাও? তুমি কি জানো যে কিং হে গ্রুপটি কিংম্যানের দ্বারা সমর্থিত? যদি তুমি আমাকে হত্যা করার সাহস করো, কিংম্যান তোমাকে যেতে দেবে না। ইয়েচেন বলে, আসলে প্রথমে আমি কেবল কিং হে গ্রুপকে টার্গেট করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এখন আমি আমার মন পরিবর্তন করেছি। আজ রাতে কিংম্যান ধ্বংস হবে। এরপর গম্ভীর আওয়াজে বলে, তুমি আর কি বলতে চাও? ঝিং ঝিংমিং বলে, তুমি অহংকারী হও না। তুমি কি সত্যি নিজেকে অজয় মনে করো? তাহলে যদি তুমি একজন মাস্টার হও, কিংম্যান সম্প্রদায় কর্তাও একজন কর্তা। যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে শুধু তুমিই মারা যাবে না, তোমার পুরো পরিবার কিংম্যানের কাছ থেকে প্রতিশোধ নেবে। ইয়েচেন গম্ভীর আওয়াজে বলে, আমার পরিবারের সবাই 5 বছর আগে মারা গেছে। ইউনহু ভিলায় মারা গেছেন। ঝিং ঝিংমিং অবাক হয়ে বলে, তুমি আসলে ইয়েচেন? তার নাক আর চোখ দিয়ে পানি বের হতে থাকে ভয়। মনের মধ্যে বলে, এই বাচ্চাটা বেঁচে আছে। ঝিং ঝিংমিং ইয়েচেনের পা ধরে বলে, আগাছেন, আমার কথা শুন। সবকিছুই ভুল বোঝাবুঝি। আঙ্কেল তোমার বাবার সবচেয়ে ভালো বন্ধু, সে কিভাবে তোমার ক্ষতি করতে পারে? ইয়েচেন হাঁটু দিয়ে লাথি মেরে বলে, তুমি আমার বাবার কথা কিভাবে বলতে পারো? তুমি আমার আঙ্কেল কিভাবে হতে পারো? ঝিং ঝিংমিং মুখে হাত দিয়ে বলে, চেন প্লিজ প্লিজ আমাকে যেতে দাও এত বছরের জন্য। ইয়েচেন শুধু চিৎকার করে হাসতে থাকে। লাথি মেরে বলে, ছেড়ে দাও। কেন তুমি তোমার পরিবারকে অথবা আমার বাবা মাকে তখন রেহাই দিলে না? এইভাবে মেরে মেরে বলে, কেন তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে? তুমি কি আমার পরিবার, আমার সবকিছু কেড়ে নিবে না? তুমি কি সত্যিই মনে করো আমি খুন করতে চাই? ইয়েচেং ঝ্যাং ঝিংমিংকে নিচে ফেলে, উপরে উঠে মুখে ঘুষি মারতে থাকে আর বলে, আমি কঠোর পরিশ্রম করে স্বাভাবিক থাকতে চাই। আগে মুরগি মারা দেখলে আমি কেঁপে উঠতাম, কিন্তু এখন ঘৃণাই আমাকে বাঁচিয়ে রেখেছে। ইয়েচেং শান্ত হয়ে বসে পড়ে। মনের মধ্যে বলে, যতক্ষণ না এইসব জারজরা নরকের রাজাকে দেখতে পায়, ততক্ষণ আমি মারতে থাকব। ইয়েচেং একটা নতুন জামাকাপড় পরে বাইরে বের হয় আর বলে, জিয়াংনানের রাজা খুব বিবেচক ছিলেন এবং আমাকে অনেক ঝামেলা থেকে রক্ষা করেছিলেন। তিনি কেবল ঘটনাস্থল পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের পাঠাননি, আমার জন্য নতুন পোশাকও তৈরি করেছিলেন। এবার কিংম্যানের সাথে মোকাবিলা করার সময় একজন মহিলা পুলিশ অফিসার এসে ইয়েচেংকে বলে, ইয়েচেং তুমি এখানে কেন? ইয়েচেং তাকে দেখে বলে, অফিসার বেইলি বিং, আমরা বেইলি বলে ডাকব। ইয়েচেং বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করব, কেন তুমি এখানে? কাছাকাছি কোনো অপরাধী আছে? বেইলি বলে, গোপন মিশন, কোনো মন্তব্য নেই। ইয়েচেং বলে, তাহলে আমিও তোমাকে উত্তর দিতে বাধ্য নই। হঠাৎ করে বিল্ডিংয়ের ওপর থেকে ভেঙে যাওয়া কিছু অংশ নিচে পড়ে। ইয়েচেং আর বেইলি উপরে তাকায়। একটা বড় টুকরা উপর থেকে নিচে পড়ে আর সেটা সোজা বেইলির ওপর পড়ে। বেইলি এটা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে বলে, ও না, অনেক দেরি হয়ে গেছে পথ থেকে সরে যাওয়ার। ভয়ে বলে, আমি কি মরে যাব? ইয়েচেং হিরোর মতো করে বেইলিকে বাঁচায়, কোলে তুলে নেয়। ইয়েচেং বেইলিকে বলে, তুমি ঠিক আছো? বেইলি বলে, ইয়েচেং ধন্যবাদ ধন্যবাদ। বেইলি বিং ধন্যবাদ জানানোর পর ইয়েচেন বলে, তুমি স্বাগতম। ইয়েচেন মনে মনে ভাবে, সব মিলিয়ে এর সাথে আমার কিছু করার ছিল। বিল্ডিংয়ে আগুন ধরে গেলে ইয়েচেন সেই দিকে তাকিয়ে ভাবে, এমনকি যদি তুমি দাগগুলো মুছে ফেলতে চাও, তবুও পুরো মেঝে উড়িয়ে দেবে না, তাই না? এটা কি পরিচ্ছন্নতা কর্মীদের পথ? এখানে কিছু মানুষ আগুন লাগা দৃশ্য দেখছে। যারা ওই বিল্ডিংয়ে কাজ করত, তাদের কয়েকজন রেগে যায়। ইয়েচেন তাদের দিকে তাকায়। বেইলি বিং তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই ট্যাটু, এটা কিংম্যান, এরাই কি বিস্ফোরণ ঘটাতে পারে? আমি এখন কিংম্যানের বিরুদ্ধে তদন্ত করছি। এই ক্ষমতা শুধু জিয়াংচ্যাংয়ে একটি ঘাটতির কারণে
পুলিশ প্রমাণের অভাবে ভুগছে। বেইলিবিং ইয়েচেনকে বলে, দুঃখিত, আমাকে কিছু করতে হবে, আমি পরে তোমার সাথে যোগাযোগ করব। এরপর মনে মনে ভাবে, কিন্তু এখন প্রমাণ এখানে। ইয়েচেন বলে, তুমি খুব বিরক্তিকর, ভুলে যাও, এটা আমার বিষয় না। ইয়েচেনের হাতে আবার বেগুনি রঙের আলো বের হয়। সে বলে, চলো তাড়াতাড়ি সমস্যার সমাধান করি, বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। বেইলিবিং তাদের অনুসরণ করছিল, মনে মনে ভাবে, ওই দুই ব্যক্তি যা করতে যাচ্ছে তা সম্ভবত একটি দুর্গ, এমনকি সদর দপ্তরও। এটি এতটাই গোপন যে তারা একটি পুরনো কারখানা বেছে নিতে পারে। যতক্ষণ আমি প্রমাণ পাই, আমি অতিরিক্ত কর্মী এনে তাদের সব মুছে ফেলতে পারি। বেইলিবিং লাফ দিয়ে জানালার কাছে গিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে। সে মোবাইল বের করে বলে, এই রক্তাক্ত জায়গায় সিগন্যাল নেই, তাই আরও সৈন্য ডাকা কঠিন। আর আমি জানি না ওই বাক্সে কি আছে, সেটা খোলা, ছবি তোলা আর প্রমাণ সংগ্রহ করার উপায় খুঁজে বের করাই ভালো। হঠাৎ জোরে চিৎকারের শব্দ আসে, আহ আহ করে। এক শক্তিশালী লোক এক চিকন লোকের মাথা ধরে উঁচু করে রাখে। চিকন লোকটা বলে, রাডার মাস্টার, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি জানি না কি হয়েছে। হঠাৎ ভবনটি ফেটে গেল। রাডার মাস্টার বলে, আমার ভেতরে অনেক লোক ছিল, আর তোমরা দুজন দুর্বল, আর তোমরাই বেঁচে আছো। সে বেইলিবিংকে দেখে পেয়ে বলে, আরও খারাপ ব্যাপার হলো, তোমরা জানতেও পারোনি যে তোমাদের অনুসরণ করা হচ্ছে। এটা একটা জঘন্য অপরাধ। বেইলিবিং মনে মনে ভয় পেয়ে বলে, ও না, আমি বিশ্বাস করতে পারছি না, লোকটি একজন পুরনো মার্শাল আর্টিস্ট যে আমার চেয়েও শক্তিশালী। আমাকে পালাতে হবে। রাডার মাস্টার জানালা দিয়ে লাফ দিয়ে বেইলিবিংকে ধরে ফেলে। গম্ভীরভাবে বলে, তুমি পালাতে চাও? সে বেইলিবিংয়ের মাথা ধরে উঁচু করে বলে, ও, আমি বিশ্বাস করতে পারছি না, এটা একটু সৌন্দর্য, তাই আমি এটা উপভোগ করছি। বেইলিবিং বলে, আমি একজন পুলিশ, আমার সহকর্মীরা ইতিমধ্যে এই জায়গাটা চেনে, আমার কিছু হলে তোমার দল ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে রাডার মাস্টার তাকে আছাড় মেরে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে, আমি এত অপরাধ করেছি যে অসংখ্যবার গুলি। একজন নারী আমাকে কিভাবে হুমকি দিতে পারে? চলো আজ একটু মজা করি। বেইলিবিং বলে, তুমি শেষ, তুমি মারা গেছো। সত্যি বলতে আমার বাবা দক্ষিণ পশ্চিম সামরিক অঞ্চলের বেলিহাং। যদি আমার কিছু হয় তাহলে তোমাদের কিংম্যানদের আমার সাথে কবর দেওয়া হবে না, এমনকি যদি তোমরা 112 মরো। রাডার মাস্টার মনে মনে অবাক হয়ে বলে, বেইলি জিয়ং, এটা তো প্রধান স্তরের একজন, রাজধানীর বড় পরিবারগুলোকেও তার সম্মান দিতে হয়, তাদের মেয়ে কিভাবে পুলিশ হতে পারে? রাডার মাস্টার স্টাইল করে দাঁড়িয়ে বলে, ও, বেইলি জিয়ংয়ের কি হবে? বেইলিবিং নিচে পড়ে থাকে। রাডার মাস্টার বলে, এটা শেষ হলে আমরা এর ব্যবস্থা করব। বেইলিবিং মনে মনে ভাবে, আমি একা অভিনয় করব না, এই ছোট জায়গায় পুলিশ হতে আসো না, শুধু পরিবারের সাথে থাকো। আমাকে এখনই বলতে হবে, এই খারাপ লোকদের কাছে অপমানিত হওয়ার চেয়ে আমি আত্মহত্যা করাই ভালো। রাডার মাস্টার বলে, আমি ভদ্র হব না। এই বলে সে প্যান্ট খুলছিল, ঠিক তখনই ইয়েচেন হিরোর মতো এসে বলে, যদি সে না চায় তাহলে তুমি কেন তাকে জোর করছো? তোমার কি মনে হয় না এটা লজ্জাজনক? রাডার মাস্টার রেগে গিয়ে বলে, বাচ্চা, তুমি কে? কিংম্যানের এলাকায় আসার সাহস করো? মৃত্যুকে খুঁজতে এসেছো? ইয়েচেন তার শরীরের শক্তি নিয়ে বলে, দুঃখিত, আমি শুধু কিংম্যান এলাকায় আসতে চাই না, আমি কিংম্যানের সবাইকে শেষ করতে এসেছি। ইয়েচেন রাডার মাস্টারকে বলে, বুঝলে? রাডার মাস্টার বলে, তুমি বলেছিলে তুমি আমাদের সবাইকে মেরে ফেলতে চাও। এই বলে সবাই হাসা শুরু করে। দলের লোকেরা বলে, সে বলল সে আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি কি জানো কিংম্যানে কতজন শক্তিশালী লোক আছে? এমনকি একজন মার্শাল আর্ট মাস্টারও এটা বলা সাহস করবে না। রাডার মাস্টার বলে, তাকে জানাও আমরা কতটা ভালো। তারপর দলের সবাই গুলি করা শুরু করে দেয়। ইয়েচেন গুলি থেকে বেঁচে নিচে নেমে আসে আর গুলি করা লোকদের একবারেই মেরে ফেলে। এগুলো দেখে দলের লোক বলে, এই ছেলেটা তো কিছুই হয়নি, সে এত গুলি এড়াতে পারল কিভাবে? চশমা পরা লোকটা বলে, মনে হয় তোমরা কিছুই জানো না, এটা তো একটা ছোট্ট কৌশল। ভেতরের শক্তি সম্পন্ন একজন মার্শাল আর্টিস্ট এটা করতে পারে। একা কিংম্যানে ঢুকে পড়ার সাহস? তুমি খুব সাহসী, আমাকে দেখতে দাও। এই বলে আক্রমণ করতে চলে যায়। ইয়েচেন রেডি হয়ে এক ঘুষি দিয়ে বলে, এটা খুব ধীর, ঘুষি এত জোরে মারে যে আকাশে উড়ে যায়। দলের একজন চিৎকার করে বলে, ভাইজি, সাথে সাথে মারা গেল, এটা কেমন মানুষ? সে কেবল একজন খুনি। ইয়েচেন শয়তানের মতো করে হাসে। বেইলিবিং মনের মধ্যে বলে, তার প্রতিটি পদক্ষেপই এক ধরনের হত্যাকারী পদক্ষেপ, একটি অতিরিক্ত পদক্ষেপও নয়, সে যেন এক যুদ্ধযন্ত্র। জিয়াং চেনে এত ভয়ঙ্কর লোক কতই না আছে। রাডার মাস্টার হলে
অপ্রত্যাশিতভাবে জিয়াংচেনে আসলে তোমার মতো একজন শক্তিশালী মানুষ আছে। ইন্টারনাল শক্তির শিখরের শক্তির দিকে তাকাও। আমাকে এটা করতে হবে। আমার নিখুঁত শরীরের কারণে তুমি আমাকে কিছুতেই আঘাত করতে পারবে না। অবশ্যই যতক্ষণ তুমি এখন হাঁটু গেড়ে আমার কাছে আত্মসমর্পণ করবে ততক্ষণ তোমাকে গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব নয়। এই কথা বলতেই না বলতে ইয়েচেন এসে এক ঘুষি মারি মুখের নিচে, আর রকেটের মতো উড়ে যায়। নিচে পড়ে রাডার মাস্টার তার মুখ ঠিক করে আর মনের মধ্যে বলে, না, এই লোকটা খুব বিপজ্জনক। তারপর আক্রমণ করে বলে, আমি তোমার সাথে মরব। আর ইয়েচেন তার আগেই পেটের মাঝখানে ঘুষি মারে আর বলে, তোমার কাজটা অনেক বড়। রাডার মাস্টার মার খেয়ে অবস্থা টাইট হয়ে যায় আর ইয়েচেন বলে, বিস্ফোরক লিভার। রাডার মাস্টার ইয়েচেনকে থামিয়ে বলে, এক মুহূর্ত অপেক্ষা করুন, আমরা একটা চুক্তি করলে কেমন হয়? তুমি যা চাও আমি তাই করব। অস্ত্র। ইয়েচেনের অনেক রাগ হয়ে যায়। ইয়েচেন বলে, তুমি অনেক কথা বলো। আর রাডার মাস্টারকে 2 ভাগ করে কেটে ফেলে। চারিদিকে রক্ত আর রক্ত দেখা যায়। বেইলিভিং মনের মধ্যে বলে যে দৈত্য কিংম্যানরা তার একাই একজনের দ্বারা ধ্বংস হয়ে গেছে। ইয়েচেন বেইলিভিং এর দিকে তাকিয়ে বলে, পরবর্তী। আর বেইলিভিং ভয় পেয়ে বলে, তুমি কি চাও? বেইলিভিং ভয়ে তার চোখ বন্ধ করে আর ইয়েচেন বেইলিভিং এর 2 হাঁটু ফাঁক করে দেয়। এটা দেখে বেইলিভিং ঝবড়ে গিয়ে বলে, তুমি কারোর উপর ফায়দা তোলার সাহস কিভাবে করলে, বদমাস? আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ। তুমি এটা কিভাবে করতে পারলে? ইয়েচেন তার কিউই দিয়ে পা চেক করে বলে, তোমার পায়ের হাড়গুলো ঠিক জায়গায় নেই এবং এখনো অনেক ফাটল আছে। তুমি কি পঙ্গু হতে চাও? বেইলিভিং বলে, তুমি আমাকে বাঁচাতে চাও? ইয়েচেন তার শরীর থেকে এনার্জি ট্রান্সফার করে বেইলিকে ঠিক করে। বেইলিভিং মনের মধ্যে বলে, খুব আরামদায়ক। আমার শরীরে কিউইর একটা স্রোত বইছে। এটা কি তার শক্তি? বেইলিভিং ঠিক হয়ে যায় আর ইয়েচেনকে খুশি হয়ে বলে, ইয়েচেন, ধন্যবাদ। যদি তুমি একজন ডাক্তার হও তাহলে তুমি অবশ্যই একজন বিখ্যাত ডাক্তার হতে পারবে। ইয়েচেন বলে, আগ্রহী নই। তুমি যাও এবং তাদের মোবাইল ফোনগুলো পরীক্ষা করো। ভালো প্রমাণ থাকা উচিত। আমি আগে যাব। বেইলিভিং বলে, তুমি কোথায় যাচ্ছ? ইয়েচেন গম্ভীর আওয়াজে বলে, এখনো কিছু অবশিষ্টাংশ আছে যা পরিষ্কার করা প্রয়োজন। আজ রাতের পর আমার ভয় হচ্ছে জিয়াংচ্যাংয়ে কোনো কিংম্যান থাকবে না। বেইলিভিং তার অফিসের জামা পরে আসে আর চারপাশে চেক করে একটা লাশকে দেখে বলে, ইনি কিংম্যানের মাস্টার, একজন মার্শাল আর্টের মাস্টার। আর তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে সে ভয়াবহ কিছু দেখেছে। কিংম্যান নরকে পরিণত হয়েছে। পুলিশ অফিসার ফোন দিয়ে মনের মধ্যে বলে, ভাই, জিয়াংচ্যাং মনে হয় বদলে যাবে। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।